হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম ঘরোয়া ও সহজ পদ্ধতিতে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি পরিষ্কারভাবে ধুয়ে রাখা বাঁধাকপি, লবণ আর ময়দা একসাথে মিক্সড করে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, তো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই গরম হতে হতে আমরা দেখে নিই আমরা এই মাঞ্চুরিয়ান বানানোর জন্য কি কি নিয়েছি। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, চিলি সস, সোয়া সস, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর বাঁধাকপি কেটে আমি নুন মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাস অন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। 10 মিনিট ঢেকে রাখা মিশ্রণটির থেকে অল্প অল্প নিয়ে আমি বড়ার মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটাকে 1 মিনিট মতো আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর দিচ্ছি সয়া সস। এই সব উপকরণগুলোকে আমি এবার 1 মিনিট মতো একটু ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। এটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা দেখুন ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব ওই ভেজে রাখা বড়াগুলো। এইবার আঁচ কমিয়ে আমি 2 মিনিট ঢেকে দেব। তো চলুন দেখি রান্নাটা হয়েছে কিনা। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি এটা একটু নুন চেখে আমি নামিয়ে নেব কড়াই থেকে। তো দেখুন বন্ধুরা, এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।